বাঁশি, ঢাকঢোল, মুখোশ, ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন সহ ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে করা হয় বর্ষবরণ 1432 বঙ্গাব্দর শোভাযাত্রা। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইটালির আয়োজনে এবং ইটালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় ইতালির মিলানস্থ পার্কো দি নর্তে দিনব্যাপী অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব বৈশাখী মেলা। আয়োজনে ছিল শোভাযাত্রা, বৈশাখী বিভিন্ন স্টল, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত সবাইকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিজি মিলানের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। আজকে অনেক আনন্দের একটা দিন, সবাই মিলে আমরা আনন্দ করবো, এই জন্য সবাই আমরা এক জায়গায় এসেছি। বৈশাখী র্যালি শুরু করার মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা আশা করব আজকে সারাদিন আমরা খুব সুন্দর করে আনন্দের সাথে কাটাবো। সবাইকে ধন্যবাদ। মেলায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির এবং সাবেক সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন সহ অন্যরা। হাজার হাজার লোক এসেছে বিভিন্ন প্রভিন্স থেকে। আমি বাংলাদেশ জাতীয় দল মিলান শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর বৈশাখী মেলার আয়োজন করেছে মিলানবাসী এবং যারা প্রবিশ থেকে আসছে তাদেরকে সবাইকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। প্রতি বছর বিসিজি মিলানের বর্ষবরণ সকলের কাছে এক উৎসবের আমেজ। যারা মিলানে এই অনুষ্ঠান করেছে সবাইকে শুভ নববর্ষ। প্রবাসীরা এতে অংশ নিয়ে প্রকাশ করেন আনন্দের অনুভূতি। সবাই মিলান বিএনপির পক্ষ থেকে, মাদারী জেলা বিএনপির পক্ষ থেকে শুভ নববর্ষ। নারী, পুরুষ, আবার বৃদ্ধ বনিতা সহ এতে অংশ নেয় শিশুরাও। শাড়ি, পাঞ্জাবি সহ দেশীয় সাজে প্রাণের এই উৎসবে অংশ নেয় শত শত প্রবাসী। বাংলাদেশ জাতীয় দল ইটালি শাখার পক্ষ থেকে সদ্য সাবেক সাধারণ সম্পাদক গালী নাসিরউদ্দিনের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। প্রবাসের যান্ত্রিক জীবনে পরিবার নিয়ে আনন্দ ও বিনোদনে দিনটি কাটাতে পেরে খুশি আগতরা। সমস্ত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ নিয়ে আজকে আমরা এই উদযাপনটা করেছি এবং আমাদের হাজার হাজার লোক এখানে অংশগ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ। প্রবাসীদের এই মিলন মেলা বাংলাদেশের আমেজ অনুভব করেন আগতরা। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ কনসুলেটকে যে ওনারা আজকের এই দিনে বাংলাদেশ চুট্টি বাংলাদেশ এইখানে মিলন জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিজি মিলানের শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস কনসাল ASM তাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও সহকারী কনসুলার কর্মকর্তা মোহাম্মদ নয়ন ইসলাম। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, সাবেক সহসভাপতি আনোয়ার ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদ, স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের আহ্বায়ক আজমতুল্লাহ শিকদার রবিন, সদস্য সচিব নূর হোসেন জমির, বিএনপির সাবেক সহসভাপতি সজীব কাজী ও সাইদুর রহমান খান, সাবেক যুগ্ম সম্পাদক মীর হোসেন বিপ্লব, বিএনপি নেতা সোয়েব আহমেদ মিলন, জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক রুহুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশা, যুগ্ম আহ্বায়ক সোহেল কবিরাজ, সাইফুল ইসলাম মিলন, দস্তগীর আলম, সবুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার হাসান মাহি, সদস্য সচিব সেলিম আহমেদ সহ আরও অনেকে। শেষে নেচে গিয়ে দর্শকদের মন মাতান ইউকে থেকে আগত শিল্পী শতাব্দী কর এবং ইতালির বোলোনিয়া থেকে আগত কণ্ঠশিল্পী মানসিব সহ অন্যরা। বাংলার এই প্রাণের উৎসবে হাজারো দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইটালির আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসবে বাংলাদেশিদের মিলন মেলায় মিলানস্থ পার্কো নর্থ যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।